نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد درود شريف پڑھیں اللهم صل আপনারা এই সাইডে বসেন চেয়ার ফাঁকা থাকলে খারাপ লাগে ভিডিও আসছে তো আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবজে গুম্বাদ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের গেরাম কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের গেরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবজে গুম্বাদ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আলহামদুলিল্লাহ আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি আলোচনার শুরুতেই আপনাদেরকে বলি যেহেতু আপনারা যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনারা সামনে খালি জায়গা আছে রাস্তার ধারেও অনেকে দাঁড়িয়ে আছে দেখলাম হয়তো বাজারেও অনেকে ঘুরতে পারে এজন্য আলোচনার শুরুতেই আপনাদেরকে একটা কথা বলি আল্লাহর কোরআন থেকে যেখানে আলোচনা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা যেখানে বলা হয় সেখানে দুইটা হক আদায় করতে হয় কয়টা হক বলেন ভালো করে কথাটা বুঝবেন আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত করা হয়
সেখানে দুইটা হক আদায় করতে হয়। একটা হলো চুপ থাকা, আর একটা হলো মনোযোগ সহকারে শ্রবণ করা। একটা হলো চুপ থাকা, আর একটা হলো মনোযোগ দিয়ে শ্রবণ করা। যদি চুপ থাকা হয় এবং মনোযোগ দিয়ে শ্রবণ করা হয়, তাহলে আল্লাহ বলছেন রহমত নাজিল করা হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে শ্রবণ করবে, তাহলে তোমাদের প্রতি রহমত নাজিল করা হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যদি চুপ থাকি এবং মনোযোগ দিয়ে শুনি, তাহলে আমাদের ঈমানটা মজবুত হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, মনে করেন মেলা বাজারে ঘোরাঘুরি করছে, রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, চায়ের দোকানে পানের দোকানে বসে, মেলা বাজারে ঘোরাঘুরি করে, এই দুইটা হকের একটাও কি আদায় করা সম্ভব? সম্ভব? সম্ভব না। যারা আমরা এখানে বসেছি, আল্লাহ বলছেন আমাদের ঈমানটা মজবুত হবে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরাতু আল আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর দ্বিতীয় নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে ঈমানদারের বৈশিষ্ট্য হলো ঈমানদারের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, ঈমানদারের সামনে যখন কোরআনুল কারীম আবৃত্তি করা হবে, কোরআনুল কারীমের এই তেলাওয়াত ঈমানদারের ঈমানটা আরো বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, কথা কার? আল্লাহ। তো বিশ্বাস হয়তো নাকি কোরআন যে আল কোরআনুল কারীম যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই বিশ্বাস করেন তো আপনারা? বিশ্বাস করেন না? কারা কারা দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ, কয়েকজন আছে বিশ্বাস করে না। একটু ভালো করে শুনিয়েন, নয়তো ফাঁসিয়ে দেবো কিন্তু আমি গত 2 বছর আগে এক জায়গাতে মাহফিলে রাত্রে আমার সময় দিয়েছে, আমাদের ওই সাইডে মাশাআল্লাহ সারা রাত্রব্যাপী জলসা। কমিটির ভাইরা নামাজ পড়ুক আর না পড়ুক, সন্ধ্যা থেকে শুরু হবে, একেবারে ভোর পর্যন্ত জলসা, বুঝলেন তো। আমার একটা জলসাতে সময় দিয়েছে রাত্রি 2টা থেকে 4টা পর্যন্ত। তার মানে এই সময়টা তো জলসা শোনার সময় নাকি না ঘুমানোর সময়? ঘুমানোর সময় না। আলোচনা করতে করতে মানুষের মনোযোগ কেমন রয়েছে এটা জাস্টিফাই করার জন্য আমি আলোচনার এক পর্যায়ে বললাম, কারা কারা জাহান্নামে যাবেন হাত তোলেন। অনেকে দেখি তুলেছে জাহান্নামে যাবে, বুঝেছেন? মানে মনোযোগ নেই, বুঝলেন। পাশে যে বসে আছে স্টেজে সেও ঘুমায়। একজন মুরব্বী বলছে, হুজুর আলোচনা শেষ করলে হতো না, একটু পরে ফজরের আজান দেবে। তো কমিটির ভাইরা এসে বলছে, হুজুর এসব চলবে না, এত টাকা পয়সা খরচ করে প্যান্ডেল করেছি, স্টেজ সাজিয়েছি, তাড়াতাড়ি শেষ করবো, ফজরের আজান পর্যন্ত চালান। বুঝতে পেরেছেন? তার মানে সারা রাত্রব্যাপী জলসা, ফজরের নামাজ কাজা, এটা আপনারা করেন নাকি? এগুলো করা যাবে না। রাত্রি 11:30টা 12টা সর্বোচ্চ জলসা, তারপরে আর দরকার নেই। বুঝতে পেরেছেন কথা? তাহলে সবাই আওয়াজ দিয়ে বলেন, আল কোরআন যে সত্য, এই বিশ্বাস করেন তো আপনারা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল্লাহর কোরআন পেয়ে আপনারা ভয় আছেন নাকি? আল্লাহর কোরআন পেয়ে আমরা ভয় আছি? ভয় নেই। আল্লাহর কোরআন আমাদের সাথে মানে পৃথিবী আমাদের সাথে, ঠিক না? ঠিক বলেন। তাই কবি বলছেন, আল কোরআনের আলোয় যার